জানো তো বন্ধুরা, আমরা আজকে ঘুরতে বেরিয়ে খুব বিপদের মধ্যে পড়ে গেছিলাম। কোথায় গেছিলি বল? আমরা গেছিলাম দুর্গা মন্দিরে। কেমন সেখানে লাগলো? অনেক ভালো লেগেছে, খুব সুন্দর জায়গাটা। আমার তো গিয়েই ওখানে থাকতে ইচ্ছা করছিল, এত ভালো লেগেছে। বাড়ি আসতে ইচ্ছে করছিল না? না তো, একদমই না। তাহলে তোকে রেখে আসলেই তো ভালো হতো। ভালো হতো সে আমি জানি, কিন্তু সামনে দেখো আগে কি হয়েছে। যেতে যেতে বেশ ভালো কাটছিল, আর এক সময় কি হলো এক সময়? ঝমঝম করে বৃষ্টি নামলো। আমরা আর এই ঘুরতেই শিব ঠাকুরটা খুব পারলাম না। সুন্দর লাগছিল, তাই না মামা? হ্যাঁ, এসেই তো আমি জলে পা দেওয়ার বাইনা। তারপরে তারপরে তো আমি গেলাম মন্দিরে। মন্দিরে গিয়ে কি করলি বল? দেখ কত মাছ এখানে। আরে দেখো ছোট্ট কত ছোট্ট মাছ, মাছ। ছোট্ট ছোট্ট, মানে দেখাই যাচ্ছে না। আর এই দেখো মন্দিরে গিয়ে আমি নাচ করলাম একটু। যিনি সব জায়গায় গিয়েই নাচ করে, তাই ওখানেও করে নিল। ওখানে খুব সুন্দর কীর্তন হচ্ছিল। তা আমরা ভেবেছিলাম হয়তো দুর্গা ঠাকুরের মূর্তি টুর্তি থাকবে, কিন্তু তা ছিল না। এই ঘরের মধ্যেই একটা বড় ছবি ছিল। সেইটাকে আমি ঘরে গিয়ে প্রণাম করলাম, আর এখানে বাইরে ভোগ বেরোতে রান্না হচ্ছে। বেরোতে নাচলাম। আর এখানে এই যে এই দেখো, এই যে প্রণাম করছি। এবার লাস্টে দেখো হ্যাঁ, তোমাদের কেমন পাগলের তো মতো নাচ হাসি করছে। পাবে। দেখো, তারপরে তো এই যে এগুলো সব বৃষ্টিতে তো কেমন ভিজবো, সেইটা তোমার দেখার আগে একটুখানি হেসে নাও তো। কেন হাসবে কেন? কি সব কারণ বলিস বল? ঠিক এখন মানে এখানে একটা বৃষ্টি শিব হওয়া ঠাকুর শুরু ছিল। হবে। এই যে জলের ভোগের- মধ্যে শিব ঠাকুর আমাকে বসে বলতে না। দে। ভোগের খিচুড়িটা দিচ্ছিল, ভোগের খিচুড়ি নেওয়াও সারা, আর এমন মেঘ কালো করে মানে বৃষ্টি আসলো, যে আমি সবাই পুরো ভিজে ভিজে গেছে। গেছি। তুই একা না, সবাই মানে ভিজে গেছে। আমি না, পুরো সবাই। বৃষ্টিটা দেখো এবার কি হবে। হ্যাঁ, তারপরে দেখো কি হলো। জেনির প্রিয় বন্ধু আমার পাশে এসে ফট করে বসে পড়লো, আর আমিও তাই দেখে একটু আদর করে দিলাম। না না, আমার প্রিয় বন্ধু না,